প্রিয় বন্ধুরা, বড় বড় সংখ্যাগুলোকে আমরা যদি অঙ্কে লিখতে যাই তাহলে প্রায় আমরা ভুল করে ফেলি। হয় কোনো কারণে কোটিকে আমরা লক্ষ লিখে ফেলি, অথবা কোনো একটা সংখ্যা কম পড়ে যায়। আজকে একটা সহজ নিয়মের মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে এই সংখ্যাগুলোকে অঙ্কে পরিণত করা যায়। এখানে আছে 5,05,05,575। এটাকে কিভাবে অঙ্কে লিখবো? যদি আমি এইভাবে লিখি, এখানে আছে 5 কোটি, মানে 5 লিখলাম, তারপরে 5 লক্ষ, আবার 5 লিখলাম, 5,000, 5 লিখলাম এবং 575 এভাবে লিখলাম। 5 কোটি, 5 লক্ষ, 5,575। তাহলে কি এই উত্তরটা ঠিক আছে? একটু পড়ে দেখি। একক দশক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা কিন্তু হয়ে গেল 5 লক্ষ, তারপরে যা আছে তা। কিন্তু আমাদের আছে এখানে 5 কোটি। ভুলটা তাহলে কোথায় হলো? আমরা তো জানি যে একক দশক পড়ার সময় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে পড়তে হয়। অথচ আমি 5-এর জায়গায় 5 লিখলাম, 5 লক্ষর জায়গায় 5 লিখলাম, 5,000-এর জায়গায় 5 লিখলাম এবং 575 সেখানে 575 লিখলাম, তবুও কিন্তু এটা ভুল হয়ে গেল। এই সমস্যা থেকে বাঁচার জন্য যে পদ্ধতিটা দরকার সেটা হলো, এখানে যে 5 কোটি আছে না, এই 5 কোটির জায়গায় 5 লিখতে হবে। তারপরে যে 5 লক্ষ আছে, 5 লক্ষর জায়গায় 5 না লিখে তার আগে একটা শূন্য দিব। অর্থাৎ শুধু যদি 5 থাকে, একটা ডিজিট থাকে, তাহলে এরকম শূন্য দিয়ে দুইটা ডিজিট বানিয়ে নিতে হবে। এরপর যে 5,000 আছে না, এটাকে 5 না লিখে তার আগে একটা শূন্য দিব, অর্থাৎ 5,000। তারপরে 575 তো আমরা সহজেই লিখতে পারি, 575। এখন এই সমস্ত সংখ্যাগুলোকে যদি একত্র করি, এখানে সমান চিহ্ন দিয়ে, এখানে যে 5 আছে 5 লিখলাম, তারপরে 0,5 এটা লিখলাম, তারপরে 0,5 এটাও লিখলাম, তারপরে 575 এইটাও লিখলাম। এখন পাশাপাশি লিখার পরে দেখি ঠিক আছে কিনা, কমাগুলো বসাবো। প্রথমে 3 ঘর পরে কমা, তারপরে 2 ঘর পরে কমা, এরপরে 2 ঘর পরে কমা। এখন একক দশক যেভাবে পড়ে সেই নিয়মে দেখি হয় কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি কিন্তু হলো। এরপরে 5 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ কিন্তু হলো। তারপরে একক, দশক, শতক, হাজার, 5,000 হলো 575। অর্থাৎ 5 কোটি, 5 লক্ষ, 5,575 কিন্তু এবার হলো। তাহলে ভুলটা কোথায় ছিল? এই যে শুধু 5 আছে না, 5 কে আমরা 5 না লিখে 0,5 লিখবো। নিচেরটা করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখানে 25 কোটি আছে, 25 লিখলাম। 27 লক্ষ আছে, 27 লিখলাম। 27,000 আছে, 27 লিখলাম। তারপরে 703 আছে, 703 আছে। লিখে প্রয়োজন মতো কমাগুলো দিব। 1, 2, 3, তারপরে 2 ঘর পরে কমা, তারপরে 2 ঘর পরে কমা। এবার পরে দেখি ঠিক আছে কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার 25 কোটি ঠিক আছে। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 27 লক্ষ। একক, দশক, শতক, হাজার, 27,000, 703। এইটা কিন্তু ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো ভুলটা? যদি কোনো সময় এক সংখ্যা থাকে, 0 থেকে 9 পর্যন্ত এক সংখ্যা, 10-এর পর থেকে যত উপরে যাওয়া যায় 2 বা 3 সংখ্যা, 100 বেশি গেলে 3 সংখ্যা, ওগুলো সরাসরি লেখা যাবে। আর যদি শুধু 5, 7, 9 এরকম থাকে, তাহলে বাম পাশে একটা শূন্য দিয়ে লিখলে, এইভাবে লিখলে বিষয়টা আর কখনো ভুল হবে না। আরো একটা করি, তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে 205 কোটি আছে, তো সমান চিহ্ন 205 লিখি। 205 কোটি। 9 লক্ষ, 9 লিখলাম। 12,000, 12 লিখলাম এবং 309 সবার শেষে লিখে দিলাম। দেখি এটা হয় কিনা। নিয়ম মতো 3 ঘর পরে কমা, তারপরে 2 ঘর পর, 2 ঘর পরে কমা। এবার দেখি 205 কোটি হয় কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে এসে দেখলাম 20 কোটি হয়েছে, কিন্তু এখানে আছে 205 কোটি। এবার 9 লক্ষ হয় কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষর ঘরে আছে 59। তাহলে এটা হয়ে গেল 59 লক্ষ, যদিও এখানে আছে 9 লক্ষ।
তারপরে 12,000, একক দশক শতক হাজার, 12,000টা ঠিক আছে, আর 309 এইটাও ঠিক আছে। তো ভুলটা কোথায় হলো সেটা সহজে বের করা যাবে। এই যে 205, এটাকে লিখতে হবে 205, তারপরে কোটি গেল। 9 লক্ষকে, এই যে 9 তো একটা ডিজিট, এখানে লিখতে হবে 09। তারপরে 12কে 12ই লিখতে হবে যেহেতু 12 দুইটা ডিজিট। তারপরে 309, এই 309টা এখানে লিখলাম। এখন এই সমস্ত সংখ্যাগুলো একত্র করি। 205, তারপরে 09, 12, 309। এবার প্রয়োজন মতো কমা দিই, 3 ঘর পরে কমা, তারপরে প্রতি 2 ঘর পর পর কমা দিতে হয়। এবার পড়ে নিই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এবার হইল 205 কোটি, এবার কিন্তু ঠিক আছে। এরপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানে 9 লক্ষ আছে, এই যে 9 লক্ষ। তারপরে একক দশক শতক হাজার 12,000, ঠিক আছে। তার মানে এখানে 205 কোটি 9 লক্ষ 12,000 309, এখন ঠিক আছে। এখানে মোট ডিজিট আছে 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9। এই কারণে এটা ভুল এবং এটা ঠিক আছে। তো এইভাবে বড় সংখ্যাগুলো আমরা সহজে অঙ্কে লিখতে পারি। তারপরেও কিন্তু আরো কিছু কঠিন কঠিন প্রশ্ন আসে, সেটা আমি দেখিয়ে দিই। যেমন এখানে আসলো 205 কোটি 12,009, এমন প্রশ্ন আসলো। 205 কোটি 12,009, মাঝখানে লক্ষ দিল না, কিংবা এখানে শতক এটা দিল না। এটা কিভাবে করব? তো এখানে আমি ধারাবাহিক সংখ্যাটা দেখাই। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটা আমরা সবাই জানি। অর্থাৎ কোটির ডান দিকে কিন্তু লক্ষ থাকবে, লক্ষের ডান দিকে হাজার, এবং হাজারের ডান দিকে শতক, তারপরে বাকি সংখ্যাগুলো থাকবে। এই যে অযুত আর নিযুত, এটা কিন্তু আমরা কখনো পড়ি না, কারণ আমরা কাউকে বলি না যে আমার কাছে 1 অযুত টাকা আছে, অথবা বলি না 1 নিযুত টাকা আছে। কারণ অযুতকে হাজার বলা যায় এবং নিযুতকে লক্ষ বলা যায়। 1 নিযুত মানে 10 লক্ষ, 1 অযুত মানে 10,000। এই কারণে অযুত আর নিযুত আমরা বাদ দিয়ে দিব। তো এই দুটো যদি বাদ দেই তাহলে কোটির পর কি থাকার কথা? লক্ষ। তো এটা সমাধান করি। কি লেখা আছে? 205 কোটি। তো 205 লিখলাম, এবং কোটিটা আমরা তো লিখবো না, 12,000 লিখলাম, 12,000, তারপরে 9। এটা কি হইল? একক দশক শতক হাজার অযুত লক্ষ হইল 2,05,129। তাহলে 205 কোটি 12,009 কিভাবে লিখবো? এটা মুছে ফেলি, আবার লিখি 205 কোটি, এই জন্য লিখবো 205। আচ্ছা, কোটির পরে কি থাকার কথা? লক্ষ। এখানে কি লক্ষ আছে? নাই। লক্ষ না থাকলে তার পরিবর্তে 2টা শূন্য দিতে হবে, সবসময় 2টা করে শূন্য। লক্ষর কাজ শেষ। লক্ষর পরে কি আছে? হাজার। এই যে 12,000 আছে, তাহলে এখানে 12 লিখবো, 12,000। তারপরে কি থাকার কথা? শতক। শতক কি আছে? হাজারের পরে যে শতক, শতক কি আছে? শতক যদি না থাকে তাহলে 2টা শূন্য দিব আবার, এবং শেষে কি আছে? 9, শুধু 9 শেষেরটা লেখা যাবে। এখন এটাকে যদি আমরা 3 ঘর পর পর কমা দিই, 3 ঘর পরে কমা, 2 ঘর পরে, 2 ঘর পরে, এবার পরে দেখি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। কোটির ঘরে এসে পাইলাম 205 কোটি, তাহলে 205 কোটি গেল। একক দশক শতক হাজার, হাজারের ঘরে পেলাম 12, 12,000, এবং সবার শেষে আছে 9। তাহলে 205 কোটি 12,009, যেটা উপরে দেওয়া আছে এটা পেলাম। তাহলে এখানে লজিকটা কোথায়? সবসময় মাথায় রাখতে হবে এই ধারাবাহিকতাটা। একক দশক শতক আর হাজার এই পর্যন্ত আমাদের সমস্যা হয় না, তার কারণ এগুলো ছোট ছোট সংখ্যা, আমরা সহজে পারি। লক্ষ বা কোটির ঘরে এসে আমাদের যে ভুলগুলো হয়, আমাদের এই ধারাবাহিকতাটা বুঝতে হবে। যেমন কোটির পরে লক্ষ থাকবে, তারপরে হাজার, তারপর প্রয়োজন মতো শতক দশক একক। কোনোটা যদি অনুপস্থিত থাকে সেখানে 2টা করে শূন্য বসাই দিব। এখানে লক্ষ নাই, 2টা শূন্য বসাই দিলাম। এখানে শতক নাই, 2টা শূন্য বসাই দিলাম। কিন্তু এই যে একক যে 9 আছে, 9-এর জায়গায় যদি কোনো কারণে 10 বা 12 থাকে, তাহলে শেষের 2টা
এই যে ঘর আমরা 10, 12, 15 এগুলো দিয়ে পূরণ করব। আর যদি 9, 8, 7, 6, 5, 4 এ ধরনের একটা ডিজিট থাকে তাহলে শেষে একটা ডিজিটে বসিয়ে দেব, তাহলে আর কখনো ভুল হবে না। আরো একটা উদাহরণ এইটার মাধ্যমে দেই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এখানে এবার লেখা হলো 25,703,000। দেখি এটা কিভাবে লিখবো। প্রথমে 25 এটা লিখতে হবে, তারপরে কোটির পরে আমাদের কি থাকতে হবে, লক্ষ। লক্ষ এখানে কিন্তু নাই, লক্ষ না থাকাতে এখানে দুইটা শূন্য দিতে হবে। লক্ষের পরে কি থাকার কথা, হাজার, এখানে কিন্তু হাজার নাই, এই জন্য আরো দুইটা শূন্য দিতে হবে। হাজারের পরে কি থাকার কথা, শতক, এই যে শতক কিন্তু আছে 703, তাহলে এখানে লিখে ফেলবো 703। এই যে সংখ্যাগুলো লিখলাম এগুলো সব একত্র করি, সমচিহ্ন দিই, 25, তারপরে 4টা শূন্য, তারপরে 703, সবগুলো লিখলাম এবং প্রয়োজন মতো কমা দিই। প্রথমে 3 ঘর পরে কমা, 2 ঘর পরে কমা, 2 ঘর পরে কমা। এখন পরে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে কিন্তু 25 কোটি আছে। তারপরে সবগুলো শূন্য আর পড়বো না, এখানে আছে সংখ্যাগুলো 703, এই যে এখানে 703 আছে। এখন যদি শুধু এরকম লিখতে হয় 25,703,000, তাহলে এভাবে লিখতে হবে। তার মানে যেখানে যেখানে লক্ষ, হাজার গ্যাপ থাকবে সেখানে দুইটা শূন্য দিলে যে কোনো এই ধরনের সংখ্যাকে অঙ্কে পরিণত করা যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার। যদি তারপরে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে প্রশ্ন রাখবেন, কমেন্টে যদি উত্তর দিতে পারি দিব, তা না হলে পরের কোনো ভিডিওতে আপনাদের সমস্যাগুলো আবার ক্লিয়ার করে দেব। ধন্যবাদ।